নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। আমার সাবস্ক্রাইব যারা আছো তাদের জন্য এই ভিডিও। 2026 সালের সরস্বতী পুজো। এই বছর এতটাই ভিড় হয়েছে যে আমি সমস্ত সব প্যান্ডেলে ঢুকতেই পারিনি। তবে এটা হচ্ছে শশীবালা স্কুল। দেখো এই জায়গাটা কতটা ফাঁকা, ভিডিও করা যাচ্ছে। অন্যগুলোর মধ্যে তো ভিডিও করা যাচ্ছিল না, এতটা ভিড়। আমার ছেলে দেখো তোমাদেরকে দেখছে। এই প্যান্ডেলটাই দেখো ফাঁকা আছে, এই জন্য আমি ভিডিও করার সুযোগ পেলাম। আর এখানে সিনারিগুলো খুব সুন্দর করেছে। তবে বেশিক্ষণ ভিডিও করতে দিচ্ছে না, কারণ আমাদের পেছনে তো আরও লোক আছে। আমাদেরকে বের করে আবার তাদেরকে ঢোকাবে, সেই জন্য বেশিক্ষণ ভিডিও করতে দেয় না। তাই রানিংয়ে চটপট করে যেটুকু পারছি তুলতে সেটুকুই তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি তো একা নই, ওই দেখো সবাই তুলছে। অন্য প্যান্ডেলগুলোতে এমন লাইন লাগিয়ে দেয় যে একটা প্যান্ডেল দেখতে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। ভিডিও করা তো দূরের কথা, সেখানে ঠেলাঠেলিতে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। তাই আমি ঠেলাঠেলি করে ভিডিও করতে পারবো না। এই জন্য এখানকার ভিডিওটা আমি করলাম, ফাঁকা আছে তাই। আমি আরেক জায়গার ভিডিও তোমাদেরকে দেখাবো। মায়ের মূর্তিটা একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। দেখো এখানকার ঠাকুরটা খুব সুন্দর লাগছে, আমার কাছে তো সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আমি একটু জুম করে মুখটা সামনে করে দিচ্ছি, তোমরা যেন ভালো করে দেখতে পারো। এইবার আমার বেরোনোর পালা, কারণ এখানে আর বেশিক্ষণ থাকতে দেবে না। বাইরেটা কি হচ্ছে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে কি আছে লেখা তোমরাই পড়ে দেখো। যাই হোক, এখন বেরোতে হবে, চলো বেরোই। এই যে আমাদের বেরোনোর গেট, এখান দিয়ে বাইরে বেরোতে হবে। এখন বাইরে চলো, দেখতে থাকো কি কি আছে বাইরে। বেরিয়ে আসলাম বাইরে। এখানে দেখো কত খাবারের দোকান আছে, নানান রকমের খাবার, অনেক খাবার আছে এখানে। কালনার মধ্যে যে কয়টা জায়গা আছে এখানে খাবারের দোকানগুলো খুব সুন্দর। আসলে ঠাকুর দেখতে দেখতে সবার খিদে পেয়ে যায়, সবাই এখানে এসে বিশ্রাম করে এবং খাবার খায়। এবং টিফিনের সুব্যবস্থা এখানেই আছে শান্তিভাবে। যা কিছুই কিনে খাবে ভালোই লাগবে। এটা হচ্ছে কালনা শশীবালা যে স্কুল আছে সেই স্কুলের মাঠেই এই দোকানগুলো বসেছে। আমরাও এখানে একটু টিফিন করে নেব। দেখি কি ভালো খাবার আছে এখানে। ফুচকা দেখা যাচ্ছে, আর দেখি কি কি আছে এখানে, রোল টোল অনেক কিছুই আছে। দেখি কোনটা খাওয়া যায়। আমরা 3খানা এগ রোল অর্ডার করে দিচ্ছি। আমরা 3জন আছি, ছেলে আর ছেলের বাবা আর আমি, 3জন। আমরা এগ রোলই খাবো। আর এই যে যাদেরকে আমি দেখাচ্ছি এরা কিন্তু ঠাকুর দেখে প্যান্ডেল থেকে বেরিয়ে আসছে, তাদেরকে একটু দেখাচ্ছি আমি তোমাদেরকে। যাই হোক, ওখানকার টিফিন করে এখন চলে আসলাম সূর্য সমিতিতে। এখানকার লাইটিংগুলো কিন্তু অনেক সুন্দর। সব থেকে মজার ব্যাপার ওই যে বাড়িটা, এটা কিন্তু প্যান্ডেল নয়, ওটা একটা বাড়ি। আর এগুলো হচ্ছে লাইটিং, রাস্তার উপরে লাইটিংটা করেছে, দারুণ লাগছে দেখতে।
আর এই সূর্য সমিতিটা আমার খুবই ভালো লাগে, কারণ এরা পুজোয় যা পয়সা পায় তা তো খরচা করেই, আর কিছু পয়সা যদি বেঁচে যায় তা দিয়ে মন্দিরের উন্নতি করে। যেমন মা সরস্বতীটা আছে, এটা কিন্তু পাথরের, এটা কিন্তু খড়ের মূর্তি নয়। পুজো দেওয়ার পরে এরা ঠাকুরকে বিসর্জন দেওয়া এটা হয়তো এদের ভালো লাগে না, সেই কারণে এরা পাথরের মূর্তি করে নিয়েছে। আর আমারও এটাই ভালো লাগে যে পুজো দিয়ে গঙ্গায় মূর্তি ফেলে দেওয়া, এটা কিন্তু আমারও পছন্দ হয় না। ওই জন্য একদম দীর্ঘস্থায়ী পাথরের মূর্তি বানিয়ে নিয়েছে। আমি একটু সামনে গিয়ে মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমাদের কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে আমাকে অবশ্যই। এই মূর্তিটা তোমাদের কেমন লাগে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা পাথরের মূর্তি। আর কালনার মধ্যে মূর্তি বলতে গেলে আমি এটাকেই শ্রেষ্ঠ বলবো। আর তোমাদেরও কেমন লাগবে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চলো এখন বেরোতে হবে। বেরোতে গিয়ে ওখানে দেখবে ঝর্ণা বানিয়েছে, ঝর্ণার নিচে আবার ফুল দিয়ে দিয়েছে, দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই দেখো ডান দিকে ঝর্ণাগুলো দেখবে, দেখতে পাচ্ছ ঝর্ণাগুলো কি সুন্দর জল পড়ছে। 3খানা ঝর্ণা আছে। আমার ছেলে দেখতে পাচ্ছে না, তাই ওকে একটু তুলে ধরে দেখাচ্ছি উঁচু করে। ওই যে নিচে দেখো ফুল ভাসিয়ে দিয়েছে। এখানটায় ব্যান্ড পার্টি এসেছে, গান বাজনা হচ্ছে, কিন্তু আমি গানগুলো তোমাদেরকে শোনাতে পাচ্ছি না, কারণ কপিরাইট হতে পারে, সে কারণে আমি গানটা শোনাতে পাচ্ছি না। কারণ এর আগে আমার সামান্য ভুলের জন্য 3 মাসের স্ট্রাইক পড়েছিল, সে কারণে এমন ভুল আমি আর করতেই চাই না। সামান্য ভুল হোক আমি সেটাও চাই না। আর এরপরে আমি যেই ভিডিওগুলো করব হয়তো স্ট্রাইকের ভয়তেই সব ভিডিও আমি তোমার দেখাতে পারবো না, কিন্তু মুখে বলে দেব। এই যে মন্দিরটা, এটা কোনো প্যান্ডেল নয়, এটা পুরো ইট পাথরের বানানো এই প্যান্ডেলটা, মন্দিরটা। আর এখানে এই যে অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে এখানে। তাহলে তোমরা ভাবো এই কমিটি পুজোর পেছনে কত খরচা করে। লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে। আর এই সূর্য সমিতিতে কালনাতে ভালো একটা নাম আছে। তোমরা যদি কালনাতে কখনো ঘুরতে আসো, সূর্য সমিতিতে অবশ্যই কিন্তু আসবে ঠাকুর দেখতে। যাই হোক, আমাদের পরিচিত কিছু লোকের সঙ্গে দেখা হয়ে গেল, আরও ভালো লাগলো। এইবার বাড়ি যাওয়ার পালা। এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমাকে অনেকটা সময় দিলে এবং এইভাবেই তোমরা আমার ভিডিওগুলো দেখবে, তাতে আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে। আর আগামী দিনের বেলায় আমি অন্য অন্য প্যান্ডেলগুলোকে তুলে ধরবো, কারণ এই রাত্রিবেলা ভিড়ের মধ্যে সব দেখানো যায় না। তাই আজকে মাত্র 2টো প্যান্ডেলই তোমাদেরকে দেখাতে পারলাম, তাও ফাঁকা পেলাম বলে। যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। আজকের মতো বিদায়, ভালো থেকো সবাই।